नमस्कार बंधुरा आज आमी बानाচ্ছি এই যে নদীর চুনা মাছ নিয়ে এসেছে বাজার থেকে নদীর মোরলা মাছ তাকে আমি একটু আলু দিয়ে ঝাল করব। তো মাছটা আমি পরিষ্কার করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আমি মাখিয়ে ভেজে নেব। কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে মিক্সির মধ্যে আমি টমেটো দুটো নিয়েছি ছোট ছোট, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলো আমি পেস্ট করে নিয়ে চলেছি। তো আমার এখানে মশলাটা হয়ে গেছে, টমেটোর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, আর এখানে একটু জিরা শসা বেটে নিয়েছি। এই মাছটা আমি দেখছি আমার মাছটা ভাজা হচ্ছে নাকি। মাছটা আমার উল্টে দিচ্ছি, এইভাবে মাছটা উল্টিয়ে আমি ভেজে নামিয়ে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে একটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দেবেন, লাল করে ভেজে নেব আলুটা। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে এই আলুগুলো নামিয়ে নিচ্ছি একটু। ওই তেলের মধ্যে পেঁয়াজ টমেটো আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। আমি এখানে 1 চামচের মতো জিরা শসা বাটা দিচ্ছি, এটাও ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে, এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে দেখতেছি আমার হয়ে গেছে নাকি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি নদীর মোরলা মাছের আলু দিয়ে ঝাল। আপনারা এরকম গরম ভাতের সঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন।
আর আমার পাশে থাকবেন। নমস্কার।